নো চ্যাটিং। ঠিক আছে। ওকে, দেখো এই বইয়ের চ্যাপ্টারটা দেখো, এই বইয়ের চ্যাপ্টার আছে 19টা। হুম। 19টা চ্যাপ্টার আছে, এবং খুবই গুরুত্বপূর্ণ। কেন বলছি, দেখো প্রথমে এইদিকে যেটা আছে, এখানে একদম বেসিক কিছু কথা আছে। এই জায়গাটায় কিছু বিষয় আছে তোমাদের একদমই লাগবে না, কিন্তু জানতে হবে। সেইগুলো জানলে তোমাদের পড়া সহজ হবে। আর কিছু বিষয় আছে খুবই গুরুত্বপূর্ণ, যেগুলো না জানলেই নাই। যেমন হলো এই যে বানান, উচ্চারণ, ফলা, যুক্ত বর্ণ, এইগুলা। হ্যাঁ। তাছাড়া আরো কিছু বিষয় আছে, আমরা এগুলো সবই শিখবো। এইটা আমাদের আজকে প্রথম টপিক। হ্যাঁ, বাংলা ভাষা ও বাংলা ভাষার রূপ। এইখানে আমি একটু পড়বো, তবে একটু বইটা রিভিউ দেখে আসি, চলো। দেখো এই যে এখানে বাংলা বর্ণমালা। বাংলা বর্ণমালা আমরা সবাই পড়ি, বুঝি, জানি। কিন্তু কিছু কিছু আছে না, যেগুলো আমাদের উচ্চারণ ভুল হয়। যেমন ধরো, হ্যাঁ, আবার আমাদের একটা চ্যালেঞ্জ আমি দিব তোমাদেরকে। আমি দেখতে চাই এই চ্যালেঞ্জটা কে কে আগামীকাল আমাকে মানে এই চ্যালেঞ্জটা কে কে নিতে পারে বা করতে পারে। সেটা হলো বাংলা যে লেটার্স, বর্ণমালা, অ থেকে এই যে চন্দ্রবিন্দু, এইটা তোমরা সিরিয়ালি বলতে হবে। কালকে কয়জন পারে আমি দেখতে চাই। হ্যাঁ, অ, আ, হ্রস্ব ই, এটা আমি পড়িয়েও দিব, এগুলো শুদ্ধ উচ্চারণ পড়িয়ে দিব, একটু পরেই পড়াবো। হ্যাঁ, চ্যালেঞ্জটা হলো অ থেকে চন্দ্রবিন্দু তোমাদেরকে শিখে রাখতে হবে। কেউ যদি তোমাকে চ্যালেঞ্জ করে, এই তুমি এটা বলো তো, তুমি পারো কিনা, হুম, তখন তুমি কিন্তু বিপদে পড়ে যাবে। এটা আচ্ছা। তারপরে হলো যে ধ্বনি মানে সাউন্ড, বর্ণ, শব্দ, এগুলো কিভাবে, এগুলো কি এবং কিভাবে ফর্ম করে এটা দেখবো। তারপরে মাত্রা বলে একটা জিনিস আছে, মাত্রা। মাত্রা কি জিনিস, মনে করো ওই যে ক লিখলাম, হ্যাঁ, এখন এই যে ক, এটা কি হয়েছে, হয় নাই, এর উপরে এই যে একটা ঢাকনা দিলাম, এই ঢাকনাটা হলো মাত্রা বলে এটাকে। তো আমরা লেখার সময় অনেকে মাত্রা দিই না, মাত্রা না দিয়ে লিখি, সুন্দর হয় না। একটা জিনিস শুধু করলেই তো হয় না, সেটা সুন্দর করতে হয়। যেমন ধরো রান্না বান্না, রান্না সবাই পারে, কিন্তু সবার রান্না কি টেস্টি হয় বা সুন্দর হয়? হয় না। তারপরে কার ও ফলার পরিচয়, এটা খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস। তারপরে বাংলা ভাষার শব্দের শ্রেণী বিভাজন, এইটা কিছু কিছু বিষয় ছিল, আছে, যেগুলো আগের ব্যাচগুলোতে করানো হয় নাই, এবার করানো হবে। বলেছি, মুখে মুখে বলেছি, কিন্তু এখানে দেখানো হয় নাই, এবার করানো হবে। যেমন এই যে বাংলা ভাষার শব্দের শ্রেণী বিভাজন, এই একটা হলো গঠনগত, স্ট্রাকচারাল, অর্থগত, উৎসগত, এগুলো কি কিরকম ভাবে আসে, আমরা যে শব্দ কথা বলি, এগুলো কোথা থেকে আসলো, এগুলো আমরা জানবো। স্ট্রাকচারাল, ঠিক আছে। তারপরে আসো, এই যে এইটা ও লেভেলে কাজে লাগবে তোমাদের। এটা আমার যারা ও লেভেল পড়ে ওদেরকে দেখাই, যে সেন্টেন্স, বাংলা যে সেন্টেন্স, বাক্য, এটা স্ট্রাকচারালি এটা হলো তিন ভাবে বিভক্ত, তাই না? সরল বাক্য, জটিল বাক্য, যৌগিক বাক্য, এটাও শিখবো আমরা। তারপরে সেন্টেন্স কত প্রকার, সেন্টেন্সে অনেক ভাবে বিভক্ত। যেমন হলো ধরো এই যে এইটা, এটা বলতেছে অর্থের দিক থেকে, অর্থের দিক থেকে বাক্য 7 প্রকার সেন্টেন্স। আর ওইটা গঠনের দিক থেকে থেকে এইগুলো আমরা এটা ও লেভেলে কাজে লাগবে। বা যদি তোমাদের পরীক্ষায় নাও আসে, এগুলো জেনে রাখলে অন্য পড়াগুলো সহজ হবে। হ্যাঁ। আর প্রত্যেকটাতে কি আছে দেখো, ইংলিশ দেওয়া আছে, যে আমি একবার বোঝাই দিলাম যে তোমরা পরে ভুলে যাবে, এরকম না। রেকর্ডেড ক্লাস তো থাকবেই, ইউটিউবে দেওয়া থাকবে, 1-1.5 মাস থাকবে। আবার তোমরা ইংলিশ দেওয়া থাকবে, তোমরা দেখলে বুঝতে পারবে। আবার ইংলিশের সাথে মিল আছে অনেক, দেখো এই যে বিশেষ্য মানে নাউন, যেটা সর্বনাম, প্রোনাউন, বিশেষণ, অ্যাডজেক্টিভ, ভার্ব, ক্রিয়া, এরকম মিল আছে। ঠিক আছে, আমি একটু স্কিপ করে যাই। এই যে ফলা, এটা হলো ফলা, ব ফলার উচ্চারণ। দেখো এই শব্দটা দেখো সবাই, স্বদেশ। ব ফলা যখন শব্দের শুরুতে থাকে, তখন সেটার উচ্চারণ হয় না বা সাইলেন্ট থাকে, সেটার উচ্চারণ এখানে পাবা, এই যে স্বদেশ। এবং এবং এটা ইংরেজিতে কি অর্থ, সেটা আমরা এখানে শিখবো, পাশাপাশি দেওয়া থাকবে এরকম সবগুলো। তো তুমি
যদি এই ফলার ব্যবহার বা ফলার উচ্চারণ, এই ফলা, যেমন ব ফলা, তারপরে দেখো এখানে ম ফলা, র ফলা, হুম, আরেকটা আছে জ ফলা, এইগুলা পাশাপাশি, এইটা দেখো, এই যে এটা এটা কি, এটা হলো যুক্ত বর্ণ। এই যুক্ত বর্ণগুলো যদি বুঝতে পারো, তাহলে তোমার রিডিং পড়া অনেক সহজ হয়ে যাবে। এখন তুমি দেখো এই যে এইটা, এটা দেখেই তো মাথার ভিতরে একটা চক্কর দেয়, এটা আবার কি? এই যে এইটা, এটার সাথে এটা আবার গুলিয়ে যায়। তো এইগুলো যদি আমরা আলাদা আলাদা করে শিখি বা মনে রাখতে পারি, সহজ হয়ে যাবে। ঠিক আছে। ওকে, তারপরে উচ্চারণের একটা লিস্ট আছে এখানে বড়, বানানের নিয়ম আছে। দেখো, উচ্চারণের শুধু লিস্টই না, এখানে ইংলিশ মিনিং দেওয়া আছে। এই যে কিছু বানান, শুদ্ধ বানান, এটা হয়তো ক্লাসে করায় অনেকেরই। যে এটা দেখো, এই যে অগ্রিম, অগ্রিম দীর্ঘ ইকার, এটা ভুল। অশুদ্ধ মানে ভুল, হ্যাঁ, ইনকারেক্ট। আর এটা শুদ্ধ করা আছে। প্রথমে তোমরা এটা দেখবা, তারপর এটা দেখবা, তারপর ইংরেজি মিনিংটা দেখে নিবা। এই যে অপোজিট ওয়ার্ড, ক্লাসে যা করানো হয় তার থেকে এখানে বেশি থাকবে। এবং এটা এমন কিছু, এমন অনেক ওয়ার্ড আছে যেগুলো আমি বাদ দিয়েছি ইচ্ছা করে, কারণ এগুলো দরকার নাই। মূলত এখানে তোমাদের যেগুলো লার্নিং এর জন্য যেগুলো দরকার হবে, হ্যাঁ, পরীক্ষার জন্য না, সেইগুলো বেশি আছে এখানে। ঠিক আছে, তারপর স্যার, পাংচুয়েশন, পাংচুয়েশন মার্কস আছে এখানে, বলো। এটা কি ও লেভেল? না না, এটা ও লেভেল না। একটু অপরিচিত লাগছে না? তুমি কিন্তু, তুমি তো ছিলে আগের ব্যাচে, তুমি ছিলে, তোমার জন্য সহজ হওয়ার কথা আরো। এরপরে দেখো কমন মিস্টেকস ইন বাংলা, এটা নতুন সংযোজন, মানে নতুন করে অ্যাড করা হয়েছে এখানে। আমরা যে কথাগুলো বলি অনেক আসলে ভুল বলি, কিছু কিছু কথা, সব কথা তো আর ভুল বলি না। তার মধ্যে কোনগুলো ভুল বলি বা ভুল বলার প্রবণতা আছে, হুম, সেইগুলো এখানে দেওয়া আছে। অশুদ্ধ, অশুদ্ধ মানে ইনকারেক্ট, আর শুদ্ধ মানে কারেক্ট, হ্যাঁ। যেমন ধরো, এই যে এখানে দেখো, আমার কথা প্রমাণ হলো, আসলে এটা ভুল হবে কি, আমার কথা প্রমাণিত হলো, এটা হলো কারেক্ট। আর লাস্ট চ্যাপ্টার এট এ গ্লান্স, মানে এক নজরে, যে আমরা যে কিছু কিছু জিনিস যদি আমরা সহজে রেখে দিই এক জায়গায় একসাথে, তাহলে ওইগুলো আমাদের সহজে মনে থাকে। যেমন চন্দ্রবিন্দু দিয়ে শব্দ গঠন, দেখো এইগুলো তোমাদের দরকার। অনেক আছে যেগুলো আমি বাদ দিছি, দরকার নাই সেগুলা, এইগুলো জানা দরকার তোমাদের। আবার শুধু এগুলো না, দেখো যে বাস মানে অনেকে বুঝতে নাও পারে, ইংলিশ দেওয়া আছে এখানে সবগুলার, খণ্ড ত দিয়ে, তারপরে অনুস্বর দিয়ে, বিসর্গ দিয়ে, হুম, তারপরে রিকার দিয়ে। ঠিক আছে, এখন আমরা শুরু করব, হ্যাঁ। চলো, আচ্ছা, চট্টগ্রাম থেকে কে কে জয়েন করেছো? আছো কেউ? চট্টগ্রাম, চট্টগ্রাম থেকে কেউ নাই? চট্টগ্রাম থেকে কেউ নাই? নো চ্যাটিং, নো চ্যাটিং। ঠিক আছে, দেখো প্রথমে আমি এটা তোমাদেরকে পড়ে শোনাই, হ্যাঁ। বাংলা ভাষা নিয়ে কিছু কথা। আমাদের মাতৃভাষা বাংলা, এ ভাষার সাথে জড়িয়ে আছে। আচ্ছা, তোমাদের মধ্যে কেউ আছে এটা পড়তে চাও? তোমাদের মধ্যে কেউ আছো এটা পড়তে চায়? কাফিদা, আর কেউ? হুম, আর কেউ? একজন মাত্র, মাত্র পড়তে চায়? আয়াত হাসান পড়তে চায়, কাফিদা, ভেরি গুড। আর কেউ? ঠিক আছে, আয়াত পড়ো, আয়াত হাসান, এখান থেকে।
আমাদের মাতৃভাষা বাংলা, এ ভাষার সাথে জড়িয়ে আছে আমাদের জননীয় জন্ম, পরিচয়, হুম, জননীয় ইতিহাস, পরিচয়, ইতিহাস ও সংস্কৃতি। সরি, হ্যাঁ, সংস্কৃতি। সংস্কৃতি মানে কি? কালচার। ওকে, বাংলা ভাষাকে, কন্টিনিউ। বাংলা ভাষাকে আমরা হুম। খুব খুব। ভালোবাসি, কারণ এ ভাষাতে আমার মনের ভাষা সহজেই প্রকাশ করতে পারি। ভেরি ছোটবেলা গুড। থেকেই আমরা এই ভাষায় কথা বলা শিখি শিখি গল্প করি, গান গাই এবং আবেগ প্রকাশ, প্রকাশ 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 করি করি। হুম। প্রকাশ করি। 1900। 1952 সালে ভাষা আন্দোলনে আমাদের ভাষার মর্যাদা রক্ষার জন্য অনেক বীর বাঙালি জীবন উ- উৎসর্গ করেছিলেন। উৎসর্গ করেছিল। তাদের এই আত- আত্মত্যাগের আত্ম ফলেই। এই তাদের এই আত্মত্যাগের ফলেই আমরা আজ স্বাধীনভাবে বাংলা ভাষায় কথা বলতে পারি। তাই 21শে ফেব্রুয়ারি আমাদের কাছে শুধু একটি তারিখ নয়, একটি আমাদের ভাষার মর্যাদা প্রতীক। ওকে, প্রতীক। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। দাফিদা পড়ো এখান থেকে। বাংলা বাংলা। ভাষা শুধু হুম, আমাদের কথা বলার মাধ্যমে নয়, এটি এটি আমাদের শহীদ সঙ্গীত এবং সংস্কৃতির প্রাণ। আমাদের উচিত বাংলা ভাষাকে মর্যাদা মর্যাদা দেওয়া, হুম। মর্যাদা শুদ্ধ দেওয়া। মর্যাদা দেওয়া, শুদ্ধভাবে ব্যবহার করা এবং নতুন প্রা- প্রজন্মকে এই এ ভাষায় সৌন্দর্য ও ইতিহাস সম্পর্কে জানানো। মনে রাখতে হবে, মাতৃভাষাকে ভালোবাসা মানে নিজের শিকড়কে শিকড়কে ভালোবাসা। ভালোবাসা, হ্যাঁ। এইখানে দেখো, যাদের কিছু কিছু ওয়ার্ড এখানে একটু কঠিন ছিল বা আননোন ছিল, হ্যাঁ, সেগুলো তোমাদের জানতে হবে। যেমন আবেগ। আবেগ মানে কি? কে বলতে পারবে? আবেগ মানে স্যার ইমোশন। ইমোশন। হুম। কে বললো? স্যার আমি ফাইয়াজ। ভেরি গুড। আচ্ছা, তারপরে দেখো। আচ্ছা, আরেকটা বলি, দেখি কে পারে। মর্যাদা মানে কি? ইংলিশে বললেই হবে। তার ভ্যালু। ভ্যালু, ওকে, ভ্যালু। চলবে। আর কিছু? আর কেউ? ডিগনিটি। ডিগনিটি হবে। ভেরি গুড। আর কেউ? রেসপেক্ট। হবে। ভেরি রেসপেক্ট। গুড। রেসপেক্ট, অনার, ভেরি গুড, সবাই জানে। প্রজন্ম মানে কি? কে জানে? স্যার জেনারেশন। নেক্সট জেনারেশন। জেনারেশন। ভেরি গুড। জেনারেশন, ওকে। আরেকটা ধরি, দাঁড়াও। আত্মত্যাগ। এনিওয়ান? স্যাক্রিফাইস। স্যাক্রিফাইস। আরো সব জেনে বসে আছে, দেখছো? আচ্ছা, এইটার ইংলিশে এখানে দেওয়া আছে, হ্যাঁ। এরকম অনেক কিছু থাকবে যেগুলো সব ইংলিশে দেওয়া থাকবে, তোমরা এটাও পড়বা, এটাও পড়বা। ঠিক আছে, এখন চট্টগ্রাম থেকে কেউ নাই? আমি হতাশ হয়ে গেলাম। চটকাই। ওকে, ঠিক আছে। এখন আমরা আরেকটা জিনিস জানি, দেখো। আমাদের এই যে ভাষা, বাংলা ভাষা, এটার আসলে দুইটা রূপ আছে, হ্যাঁ। কয়টা রূপ? দুইটা। একটা হলো মৌখিক, এই যে আমরা বলি। আরেকটা লৈখিক। লৈখিক মানে রিটেন। WRITEN, তাই না? রিটেন। তাহলে একটা মৌখিক মানে কি? কে ওরাল। জানে? ওরাল, হ্যাঁ, মৌখিক মানে ওরাল। এই যে আমরা মুখে বলছি। আরেকটা হলো লৈখিক মানে রিটেন, যেটা লেখা আছে এখানে অলরেডি। ঠিক আছে, এখন এই দুইটার আবার সবগুলোর দুটো করে রূপ আছে। একটা হলো আঞ্চলিক। মৌখিকের একটা রূপ আছে কি? আঞ্চলিক। আরেকটা কি আছে? চলিত। লৈখিকের দুইটা রূপ, একটা চলিত, আরেকটা হলো সাধু। আমি বুঝিয়ে দিচ্ছি, সহজেই বুঝতে পারবো। আর এখানে আমরা অনেক এক্সাম্পলও দেখবো একটু পরে। কিরকম? যে আঞ্চলিক, মনে করো যেমন মৌখিক, মানে যেটা ওরাও,
এইটার দুই রকম আছে। একটা হলো চলিত। চলিত কি জিনিস? চলিত হলো একটা স্ট্যান্ডার্ড, এই যে স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ, যেটা শুদ্ধ ভাষায় আমরা কথা বলি। এই যে শুদ্ধ ভাষায় কথা বলছি, বা আমাদের মুখের ভাষা, হ্যাঁ, শুদ্ধ বাংলা ভাষা, এক কথায় সেটা হলো চলিত ভাষা। আরেকটা হলো আঞ্চলিক, যেমন ধরো সিলেট, সিলেটি ভাষা, চাটগা ভাষা, বা নোয়াখালী ভাষা, বরিশালীয়া ভাষা, আছে না এরকম ডিফারেন্ট ডিফারেন্ট। আচ্ছা, আবার লৈখিকেরও এরকম আছে। একটা হলো চলিত, মানে যেটা হলো ওই যে স্ট্যান্ডার্ড যেটা। আরেকটা হলো সাধু। সাধু ভাষাটা এখন আর লেখা হয় না, এটা শুধু আগে মানুষের মুখে ছিল না, এটা হলো ছিল বই খাতায়, হ্যাঁ। যেমন আগের দিনের যে উপন্যাসগুলো আছে, ধরো 150 বছর আগের, 200, 150 ইয়ার্স আগের, বা 100 বছর আগের যে ইয়েগুলো আছে, লিটারেচার আছে, বাংলা ভাষার গল্প আছে, হ্যাঁ, বা উম নোবেল আছে, মানে উপন্যাস, সেইগুলা এই সাধু ভাষায় লেখা হতো। যেমন তোমরা অবশ্যই নাম শুনেছো রবীন্দ্রনাথ ঠাকুর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, তারপরে হলো মধুসূদন, হুম, মাইকেল মধুসূদন দত্ত, তারাশঙ্কর, এরকম তারা হলো বাংলা সাহিত্যের এক একজন অসাধারণ লেখক। বা ওই সময়টার চলই ছিল এই ভাষায় লেখা। এখন এই ভাষাটা কিরকম আমরা জানবো। আমি একটু আগে একটা কথা বলেছিলাম যে আসলে সবকিছু যে আমরা পরীক্ষার জন্য শিখবো তা না। হুম। আর এই কোর্সটা আসলে এমন ভাবে ডিজাইন করা, মূলত যারা যারা বাংলা পড়তে যাদের অসুবিধা হয়, কষ্ট হয়, দুঃখ হয়, ঠিক আছে, এটা যে 7-এর জন্য বা 4-এর জন্য এরকম না। এটা মাথায় রেখো, অনেকের এটা মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে যে আমি তো 7-এ পড়ি বা আমি 4-এ পারি, এটা কি আমার জন্য? আসলে এটা ইংলিশ ভার্সন, এবং ইংলিশ মিডিয়ামে তোমরা সব সাবজেক্টই তো ইংলিশে পড়ো। তো অনেকেই আসলে বাংলাটা বঞ্চিত হয়ে যায়, সেভাবে বাংলাটা পড়া হয় না, এজন্য দুর্বলতা থেকে যায়। এটা যে তোমাদের দোষ তা কিন্তু না, হ্যাঁ, এটা তোমাদের ব্যর্থতা না, বা তোমাদের এখানে দোষ দেওয়া যাবে না আমি মনে করি। তবে একটু ইন্টারেস্ট থাকতে হবে, যেহেতু বাংলা আমাদের মাতৃভাষা। মাকে যেমন ভালোবাসি আমরা, ঠিক সেভাবে বাংলা ভাষাটাকে ভালোবাসবো। তাহলে আমাদের বাংলা পড়া খুব সহজ হয়ে যাবে। তো এটা আমরা জানলাম যে বাংলা ভাষার আসলে রূপ দুইটা, একটা মৌখিক, একটা লৈখিক। মৌখিক মানে ওরাল, লৈখিক মানে রিটেন। এদের আবার প্রত্যেকে দুইটা করে আছে, একটা আঞ্চলিক মানে রিজিওনাল, আর একটা চলিত স্ট্যান্ডার্ড। এটারও তেমন দেখে নিও। ঠিক আছে, এখন দেখো, এখানে একটা প্রমিত ভাষা আছে বা ল্যাঙ্গুয়েজ দেওয়া আছে। আমি ভালো আছি, তুমি কেমন আছো। আচ্ছা, এই অংশটাকেও পড়তে চাই, শুধু এই অংশটা, শুধু এই অংশটা, কেউ আছো? হাত তুলো, ডিজিটালি হাত তুলো। আয়াত, আমি চাই অন্য কেউ পড়ুক, নতুন নতুন, নতুন নতুন কেউ পড়ুক। আরস পড়তে চাই। নতুন কেউ, আর কেউ, সিনিয়র যারা আছো। হ্যাঁ, শাহির পড়তে চাই, ভেরি গুড। আর কেউ? এই চ্যাটিং করলে ক্লাস থেকে বাইর করে দিব। এটা অফ করতেছি, অফ হয় না। ঠিক আছে, আরস পড়ো, এখান থেকে পড়ো, সবাইকে ধরবো, যারা ওকে, পড়তে চায় তাদেরকে সুযোগ দিব। হুম। আমি ভালো আছি। হুম। তুমি কেমন আছো? অনেক দিন হলো তোমরা দেখা নেই। আশা করি এবার ছুটিতে তোমার সাথে দেখা হবে। দেখা না হলে আমি খুব কষ্ট পাবো। তুমি অবশ্যই আসবে কিন্তু। ওকে, ভেরি গুড। এটা কোন ভাষা ছিল? এটা বলো, আরস। আমাদের আমাদের নর্মাল ল্যাঙ্গুয়েজ। নর্মাল, বা বলা যায় প্রমিত ভাষা, চলিত ভাষা, শুদ্ধ ভাষা, হ্যাঁ। আর বা ইংলিশে যেটাকে বলে স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ। এখন আমরা আঞ্চলিক ভাষা যেগুলো আছে সেগুলো দেখবো কেমন আসলে। দেখো, যেমন হচ্ছে স্লিটি, এই যে চট্টগ্রাম, নোয়াখালী, পুরান ঢাকা, বরিশালীলা, এইটা দেখবো আমরা এগুলো এখন। এইগুলা যে দেখো, এখানে একটা কথা আছে, বলি এইটা, যে এইটা স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ, প্রমিত ভাষা, চলিত ভাষা বলছি। এখন এইগুলা কি খারাপ? এইগুলো কি মানে স্ট্যান্ডার্ড না? এটা আসলে ওই অঞ্চলে যারা থাকে, যেমন সিলেটে যে থাকে, চট্টগ্রামে যে থাকে, নোয়াখালী যে থাকে, সে যে ভাষায় কথা বলে, আসলে ওইটাই তার কাছে স্ট্যান্ডার্ড। ওইটাই তার কাছে, ওইটাই তার কাছে আপন। হ্যাঁ, দেখবা কি বরিশালের মানুষ একজন, সে আহ তার যে স্টাইল কথা বলা, সে শুদ্ধ ভাষায়ও পারে,
একজন শিক্ষিত যে মানুষটা, সে সে চলিত ভাষা বা শুদ্ধ ভাষায় কথা বলতে পারে, আবার তার নিজের যে এলাকার ভাষা সেটাও সে বলতে পারে। এখন তার যখন দরকার হয় তখন সে এটাই বলে, স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ বলে। কিন্তু ম্যাক্সিমাম টাইম সে কিন্তু এইটাতে বলেই সে অভ্যস্ত থাকে, হ্যাঁ, অ্যাকুস্টম থাকে, বা তার ভালো লাগে। এইটাকে অসম্মান করার কোনো সুযোগ নাই আমাদের। যার যার এলাকার ভাষা যেটা, ওইটাকে অসম্মান করার আমাদের কোনো সুযোগ নাই। ঠিক আছে? বা আমরা সবসময় রেসপেক্ট দিব। হুম। সব অঞ্চলের ভাষাকে। সিলেটি ভাষা কে পড়বে? মুস্তাবি, ও মুস্তাবি, আচ্ছা, ভেরি গুড। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। এই সিলেট অঞ্চলে বাড়ি আছে কারোর? নো। নাই? ঠিক আছে, স্যার আয়াত আমার করো। নানি বাড়ি। তাসবিদ, হ্যাঁ। কে? কার নানি বাড়ি? ফায়াজ? স্যার ফাইয়াজ। ওকে, পড়তে পারবা এটা? স্যার আহ হুম, অত ভালো করে না। অসুবিধা নাই তো, পড়ো যতটুকু পারো। আমি আমি বালা আছি, তুমি আহ আহ, তাইন কিলা আছো। আহ বাক্কা দিন হই গো হই গেছে। আহ নুমরাবে আচ্ছা, ঠিক আছে। তুম আহ, ঠিক আছে ফায়াজ, এটা আসলে একটু কঠিন। এটা তো এই যে এটা থেকে, এটা তো সহজ। এটা এটা একটু কঠিনই আছে, হ্যাঁ। তো আমি, আর কেউ আছো? আয়াত, ঠিক আছে, তুমি পড়ো, আয়াত পড়ো। আয়াত হাসান। আমি বালা আছি, তুমি তায়ন কিলা আছো। বাকিন দিন হই গেছে, বাকিন দিন হয়ে গেছে তোমার দেখা দেখছি না। ছুটিতে আইলে নানি দেখে হইব। এইবার দেখা এইলে বড় বড় কষ্ট পাই পাই। তুমি ওকে, আই আয়ো। ঠিক আছে, দেখো আমি পড়ে শোনাই। হ্যাঁ, আসলে সময় লাগবে, আমাদের আরো অনেক কিছু পড়তে হবে। আমি ভালা আছি, তুমি তাইন কিলা আসো। বাক্কা দিন হয়ে গেছে, তোমরারে দেখছি না। ছুটিত আইলে নানি দেখা হইবে। ইবার দেখা না হইলে বড় কষ্ট পাইমু। তুমি আইও, এবার অবশ্যই। মানে এই যে আমরা যে স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজটা এখানে পড়ছিলাম, হ্যাঁ, বা দেখছিলাম, এইটারে আসলে এটা কি রিজিওনাল রূপগুলো আসলে কি রকম হয়। যেমন এটা আমরা কি পড়লাম, সিলেটি পড়লাম, হ্যাঁ। এরকম আছে চট্টগ্রাম। দেখো আমি একটু দ্রুত পড়বো। আই ভালা আছি, তুই কেন আসো। বহুত দিন হইছে, তো আর লয় দেখা না হয় হয়। আশা করি এইবার ছুটি তোয়ার লয় দেখা হইব। দেখা না হইলে আয় গরিব কষ্ট পাইম। তুই হইলেও আইসোস কিন্তু। নোয়াখালীটা দেখো। আয় ভালো আছি, তুই কেমন আছোস। মেলা দিন হইছে তোর লগে দেখা নাই। আশা করি এইবারের ছুটি তোর লগে দেখা হইব। দেখা না হইলে আয় মেলা কষ্ট হামু। তুই অবশ্যই আয়বা কিন্তু। পুরান ঢাকাটা দেখো। আমি আসলে কি, এইগুলো আমি আমি সবগুলো আমি করি নাই, বা আমি তো জানি না সব, মানে এই সব অঞ্চলের ভাষা তো আর আমি জানি না। অনেকের কাছে আমি এটা পাঠিয়েছিলাম, লেখাটা পাঠিয়ে তাদের কাছ থেকে এটা, ওই অঞ্চলে যাদের বাসা আর কি, হ্যাঁ, তাদের কাছ থেকে নিয়েছি। তারা আপনি আমাকে এক help এক করেছে। জেলার জন্য এক এক মানুষকে দিছেন। হ্যাঁ হ্যাঁ, এই দেখ, আরো তুমি বুঝতে পারছো। তো তাদেরকে থ্যাঙ্কস। ঠিক আছে, আমি পুরান ঢাকা, আমি বালাই আছি, তুই কেমন আছো। বহুদিন ধইরা তোমার লগে দেখা নাই। এবার বন্ধে তোমার লগে দেখা হোক, এটা মনের খায়েশ। আর যদি দেখা না হয় তাইলে আমি বহুত কষ্ট পামু। তুমি আইবা কিন্তু। বরিশালটা দেখো। মুই ভালে আছি, তুমি কেমন আছোস। বেমালা দিন হইছে তোমারে দেখি না। আশা করি এইবার ছুটি তোর লগে দেখা হইব। দেখা না হইলে মুই বেমালা কষ্ট পামুরে ভাই। তুই কিন্তু আইসইন। এই বরিশালে কারো বাসা নাই? স্যার আমার আছে।
হুম। সরি, আমি পুরান ঢাকার। ওকে, তুমি পুরান ঢাকার, ঠিক আছে। যশোর দেখো আমার এলাকার। এটা আমি করছি। আমি ভালো আছি, তুই কিরাম আছো? অনেক দিন হইলো তোমার সাথে দেখা নেই, আশা করি এইবার ছুটিতে তোমার সাথে দেখা হবে। দেখা না হলে আমি খুব কষ্ট পাবো। তুমি অবশ্যই আসবে কিন্তু। আসলে এই যে যশোর এলাকাটা না, এই অঞ্চল থেকেই আমাদের যে প্রমিত ভাষার যে চর্চা, চলিত ভাষার যে চর্চা, এই যে এখানে যেটা দেখছিলাম আমরা, এই যে এই 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 চর্চাটা ওইখান থেকে শুরু হয়েছে, যশোর এলাকা থেকে। ঠিক আছে, দেখো এই যে লৈখিক রূপটা কেমন ছিল সাধু ভাষার, ওইটা আমি একটু পরে শোনাবো, দ্রুত পড়বো, সবাই শোনো ভালো করে। ওয়াও! দেখো, প্রাচীনতম লৈখিক রীতি, সংস্কৃত ভাষার আদলে গড়ে ওঠা রূপ এটি। বা আধুনিক বাংলায় মৌখিক রীতি হিসেবে এর ব্যবহার নেই। আসো সাধু ভাষার একটা গল্প শুনি। একদিন এক বানর একদিন এক বানর এক গাছে বসিয়া কলা খাইতেছিল। পাশ দিয়া এক শিয়াল চলিয়া যাইতেছিল। শিয়াল কহিল, হে বানর ভাই, তুমি শুধু খাইতেছো, আমাকে একখান দিও না। বানর কহিল, আমি তো উপরে থাকি, নিচে নামিলে কলা পড়িয়া যাইবে। শিয়াল কহিল, তবে ছুড়িয়া দাও। বানর কলা ছুড়িয়া দিল। শিয়াল ধরিতে গিয়া পিছলে পড়িল গর্তে। বানর হেসে কহিল, বুদ্ধি না থাকিলে কলা খাওয়া যায় না ভাই। আসলে সাধু ভাষাটা এই যে দেখো, খাইতেছিল না, বসিয়া, আমরা যদি চলিত ভাষায় এটা যদি বলতাম তাহলে কি বলতাম, বসে, তাই না? বসে, চলে, তারপরে খাইতেছিল রে কি বলতাম, খাচ্ছিল, যাইতেছিল রে যাচ্ছিল, এভাবে বলতাম। ইয়েস! এইটাই হলো সাধু ভাষার ফর্ম। আরো অনেক কিছু আছে, আমি যতটা সহজ করার চেষ্টা করেছি, যতটা সহজ হয় আর কি। আচ্ছা, এইবার দেখো যে চলিত ভাষা এটা কেমন। একদিন এক বানর একটা গাছে বসে কলা খাচ্ছিল। পাশ দিয়ে এক শিয়াল হেঁটে যাচ্ছিল। শিয়াল বলল, এই বানর ভাই, তুমি তো একা একা কলা খাচ্ছ, একা একা খাচ্ছ, আমাকে একটা দেবে না? বানর বলল, আমি তো উপরে আছি, নিচে নামলে কলা পড়ে যাবে। শিয়াল বলল, তাহলে ছুঁড়ে দাও। বানর কলা ছুঁড়ে দিল, আর শিয়াল সেটা ধরতে গিয়ে গর্তে পড়ে গেল। বানর হেসে বলল, বুদ্ধি না থাকলে কলা খাওয়া যায় না ভাই। গল্পটা খুব একটা মজার না। ঠিক আছে, ওকে। কারো কোনো প্রশ্ন আছে এইগুলা নিয়ে? আসলে সেরকম তো আমরা কিছু শিখি নাই এখনো, জানি নাই, এই জন্য আমাদের খুব একটা প্রশ্ন নাই, বুঝতে পারছি। আচ্ছা, এখন আমরা চলো কমন মিস্টেক্স অধ্যায়ে যাই। হ্যাঁ, কমন মিস্টেক্স। দেখো আমরা এই যে এখানে এইখানে আমরা এটাও শিখবো, হ্যাঁ, জ্যোতি চিহ্নের ব্যবহার, মানে যেটা তো তোমরা শিখো অলরেডি, জানো, পাংচুয়েশন মার্কস। তো পাংচুয়েশন মার্কসটা আসলে তোমরা যদি জানো, তো সেটা আসলে লেখার সৌন্দর্য বাড়াবে, হ্যাঁ। এটাও শিখবো আমরা, আসলে সব তো আর একসাথে শিখতে পারবো না, ধৈর্য ধরতে হবে সবাইকে, হ্যাঁ। ঠিক আছে, কমন মিস্টেক্স ইন বাংলা, আসলে এটার কথা একটু আগে বলছিলাম, কোথায় কোথায় আমাদের ভুল হয় বা হতে পারে, সেটা আমরা দেখবো। যেমন এই দেখো, এখানে অশুদ্ধ, অশুদ্ধ মানে ইনকারেক্ট, আর কারেক্ট। আমরা প্রথমে অশুদ্ধ যেটা, ইনকারেক্ট যেটা, সেটা পড়বো, পরে কারেক্টটা পড়বো। ঠিক আছে, এইটার জন্য আমার দুইজন লাগবে, কে কে পড়তে চায়? যারা একটু আগে পড়েছে তারা বাদে। জুনায়েদ, তুমি পড়তে চাও না কেন? কে কে পড়তে চায় হাত তুলো, বীরের মতো হাত তুলো। সাবিত, তুমি পড়তে চাও না? রুদ্র, মালিহা, আসফারা, আফরাজ আমিন, হুম, হুম। ইমান আসছো?
ভেরি গুড। মুস্তাফি। হ্যাঁ, কে কে হাত তুলেছে দেখি তো। আরে এটা শো করে না কেন? শাহির হাত তুলেছে। ঠিক আছে। ও, এখানে হ্যাঁ মুস্তাফি হাত তুলেছে, জুনায়েদ, আয়াত। ঠিক আছে, আয়াত অন্যদেরকে সুযোগ দিই, হ্যাঁ। ঠিক আছে, এখন আমরা এটা, শাহির, ওকে, তিনজন হাত তুলেছে, ভেরি গুড। ঠিক আছে, আরেকজন হাত তুলো। দুইজন দুইজন করে আমরা পড়বো। শোনো, এইখানে এমন ভাবে পড়বা, প্রথমে এই অংশটা, হুম, প্রথমে শাহির আর মুস্তাফি, তোমরা দুইজন, শাহির এইটা পড়বে, মুস্তাফি এইটা পড়বে, হ্যাঁ। শাহির এইটুকু পড়া হয়ে গেলে মুস্তাফি এইটুকু পড়বে। ওকে, শাহির পড়ো। সেসব কথা বিস্তারিত বলুন। বললো, হ্যাঁ, মুস্তাফি পড়ো একটু। সে কথা সে সব কথা বিস্তারিতভাবে বলল। তার মানে দেখো, বিস্তারিত কথাটা আমরা কিভাবে বলবো, বিস্তারিত ভাবে, হ্যাঁ। ওকে, ঠিক আছে, মানে এটা হলো অ্যাডভার্ব আর কি, বলতে হবে, অ্যাডভার্বটা ইউজ করতে হবে এখানে। শাহির, এটা আমার আমার কথা কথা প্রমাণ হলো। প্রমাণ হলো, হ্যাঁ। মুস্তাফি পড়ো, আমার কথা। আমার কথা প্রমাণিত হলো। ভেরি গুড। হ্যাঁ, শাহির পড়ো, আমার বাংলাদেশ। বাংলাদেশ একটি উন্নতশীল দেশ। মুস্তাফি। বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ। উন্নয়নশীল দেশ, উন্নয়নশীল মানে কি, কে বলতে পারবে? যেটি উন্নত ডেভেলপিং, উন্নত জুনায়েদ, ভেরি গুড, উন্নত ভেরি গুড। হয়। ঠিক আছে, হ্যাঁ, এটা পড়ো। কে পূর্ব পড়ছিলে? দিকে শাহির, পূর্ব সূর্যোদয় দিকে হয়। উদয় হয়। মুস্তাফি। পূ- পূর্ব দিকে পূ- পূর্ব দিকে উদয় উদিত হয়। সূর্য উদিত হয়, হ্যাঁ, সূর্য উদিত হয়, উদিত হওয়া মানে রাইজ করা, সানরাইজেস ইন দ্য ইস্ট বলি না, এরকম। আচ্ছা, এইটা আমি একটু রাখতেছি, এইটা আমি পরে দেখাবো। ঠিক আছে, তারপর এখান থেকে পড়ো, সে। সে ওখানে অপমান হয়েছে। মুস্তাফি। সে সে, ওখানে অপমানিত হয়েছে। অপমান বলবো না, আমরা বলবো কি, অপমানিত হয়েছে। আসলে অপমান শব্দটা যে, দেখো আসলে এইটা না সেন্টেন্সের প্যাটার্ন বুঝে। যেমন আমি যদি বলি অপমান হতে কারো ভালো লাগে না, না এটা হবে না, তাও এটাই হবে, অপমানিত। মানে আর কি, সেন্টেন্স বুঝে এগুলার ভুল বা শুদ্ধ আমরা বুঝতে পারি। তো এখানে অপমান হবে না, অপমানিত, অপমানিত মানে ইনসাল্টেড। ওকে, নেক্সট ঘটনাটি। ঘটনাটি সুন্দরভাবে বর্ণনা হয়েছে। হুম, ঘটনাটি সুন্দরভাবে বর্ণিত পরো, হয়েছে। বর্ণিত হয়েছে, তাহলে বর্ণনা বলবো না, বলবো বর্ণিত হয়েছে। এখন যদি বলি বর্ণনা করো, এটা কি ভুল? না, এটা কিন্তু ঠিক। যখন দেখো প্যাসিভ, এখানে কিন্তু প্যাসিভ বোঝাচ্ছে, তোমরা তো ভয়েস পড়ো। হুম, এটা আসলে প্যাসিভলি ইউজ হয়েছে, তো প্যাসিভলি যখন বলবো তখন এই যে বর্ণিত হয়েছে, এইটা। ঠিক আছে, এখন অন্যদেরকে সুযোগ দিই। জুনায়েদ পড়বে, আর হলো, ধরো কে, জুনায়েদ, হুম, তাফিদা। জুনায়েদ আর তাফিদা পড়ো, দাঁড়াও, এইখান থেকে পড়ো। জুনায়েদ এইটুকু পড়ো, আর তাফিদা একটু এই পাশে পড়বা। ইতিমধ্যে শেষ, হ্যাঁ, তাফিদা পড়ো। ইতোমধ্যে সব কাজ শেষ। ভেরি গুড, তাহলে আমরা ইতিমধ্যে বলবো না, আমরা বলবো ইতোমধ্যে, হ্যাঁ, অলরেডি। ঠিক আছে, জুনায়েদ, মেয়েটি, তোমার কথা সাউন্ড আস্তে আস্তে আসছে, জোরে বলো। ভেরি লো। মেয়েটি ভয়ানক মেধাবী, ও পড়েছে, হ্যাঁ। ইয়ে পড়ো, তাফিদা। মেয়েটি অত্যন্ত। মেয়েটি অত্যন্ত মেধাবী। তার মানে কি জানো, তার মানে হলো আমরা যখন অনেক এই যে অ্যাডজেক্টিভ ইউজ করি, সেই অ্যাডজেক্টিভ গুলো আমাদেরকে বুঝে শুনে করতে হবে। যে ভয়ানক আসলে জিনিসটা তো ডেঞ্জারাস, তো ডেঞ্জারাস জিনিস, কেউ যদি ট্যালেন্টেড হয় সেখানে তো আর ডেঞ্জারাস এর কোনো কিছু নাই। সেখানে আমরা কি বলতে পারি, অত্যন্ত বলতে পারি। বা এটাকে অন্যভাবে যদি বলি, যে সিমিলি, মেটাফোর, ওইগুলো বুঝে শুনে ইউজ করতে হবে, হ্যাঁ। ঠিক আছে, তারপরে দেখো, আপনার সাথে পরো, জুনায়েদ। আপনার সাথে গোপন ওকে, পরামর্শ আছে।
হুম। তাফিদা? আপনার সাথে গোপনীয় পরামর্শ আছে। ভেরি গুড। শুধুমাত্র? জুনায়েদ? আর শুধুমাত্র গায়ে জোরে জোরে? কাজ হয় না। হুম। তাফিদা? শুধু গায়ের জোরে কাজ হয় না। এটা ধ আছে কিন্তু দ বলতেছো কেন? শুধু, হ্যাঁ শুধু গায়ের জোরে কাজ হয় না। আর এখানে দেখো যে ভুলটা কোথায়, মাত্র বলার দরকার নাই, হ্যাঁ। শুধু, আমরা শুধুমাত্র কথাটা ভুল, আমরা শুধু বললেই হবে, অনলি। শুধু মানেও যেটা, মাত্র মানেও সেটা। এখন দুইটা কথা তো আমরা একই জিনিস বোঝাইতে দুইটা দুইটা কথা আমরা দরকার নাই, তাই না? সেম জিনিস। আমরা কি বলবো? শুধু বলবো। তেমনি ভাবে কেবলমাত্র, শুধুমাত্র কেবলমাত্র আমরা ব্যবহার করব না, কি করব? শুধু বলবো অথবা কেবল বলবো। শুধু গায়ের জোরে কাজ হয় না। আবার দেখো, কেবলমাত্র একটা চকলেট এনেছো, এটা বলবো না, আমরা বলবো কি? কেবল একটা চকলেট এনেছো। মাত্র, মাত্র কথাটা আমরা বলবো না। ঠিক আছে? তো আজকে হলো এই পর্যন্ত থাকলো এটা। আমরা আবার পরের দিন বাকিটুকু পড়বো, হ্যাঁ? ঠিক আছে? এইটা নিয়ে কারো কোনো কোশ্চেন? যতটুকু পড়লাম, কমন মিস্টেক্স ইন বাংলা, এইটুকু নিয়ে কারো কোনো কোশ্চেন? নো স্যার। ওকে, ঠিক আছে। এই শোনো, কাউকে, আমি কিন্তু সবার সাথে কথা বলতে হবে, সবাইকে ক্লাসে আসতে হবে, হ্যাঁ। চুপচাপ আসলাম, ক্লাস করে চলে গেলাম, হবে না। ওকে। ভয় পেও না। আমি যদি কেউ কিছু না পারো, আমি কিছু বলবো না, বিশ্বাস করো। আমি আমার ক্লাসেও বলি না, স্কুলের ক্লাসে বা এখানেও বলবো না, কোনো বকা দিব না, লজ্জার কিছু নাই। তোমরা আসছো শিখতে, হ্যাঁ। পারো না বলেই শিখতে আসো, যদি পারতে তাহলে তো আসতে না। এখানে লজ্জার কিছু নাই, যে কোনো কোশ্চেন তুমি আমাকে করবা যেটা তুমি জানতে চাও। ঠিক আছে? লজ্জার কিছু নাই ক্লাসে। তোমাদেরকে একটা কথা বলে দিই, এই যে যারা ধরো চুপচাপ বসে থাকে ক্লাসে, একটা মানে এক ধরনের স্টুডেন্ট আছে যারা কিছু বুঝেও না, বুঝতেও চায় না, ক্লাসে যায় চুপচাপ বসে থাকে, ও চলে আসে, আসলে কিছু হলো না। তোমাকে কোশ্চেন করতে হবে, শিখতে হলে প্রথম তোমাকে কোশ্চেন করতে হবে। ঠিক আছে? এক নজরে, এট এ গ্লান্স, মানে হলো যে, তখন বলছিলাম যে কিছু জিনিস আমরা যখন একটা জায়গায় রেখে দিই, হ্যাঁ, মানে সেম জিনিস, সিমিলারিটি জিনিসগুলা, সিমিলার জিনিসগুলো আমরা যখন একসাথে রেখে দিই, ওই জিনিসগুলো আমাদের মনে রাখতে সহজ হয়। তো তোমাদের একটা জিনিস যে চন্দ্রবিন্দু কখন হবে বুঝতে পারো না, চন্দ্রবিন্দুর উচ্চারণটা আসলে নাসিক্য উচ্চারণ হয়। এখন নাসিক্য, এই যে উচ্চারণ হয়, বাংলা ভাষায় অনেক শব্দ আছে যেগুলা এরকম চন্দ্রবিন্দু দিয়ে আছে। এখন সেইগুলা অনেক, ধরো এখানে কয়টা আছে, এক দুই তিন, ধরো 20-25টা। এখন হয়তো আমি এখানে চাইলে 50টা বা 100টা দিতে পারতাম, কিন্তু ওইগুলো তো তোমাদের সব দরকার নাই। ঠিক আছে? এগুলো তোমার সব দরকার নাই, 100টা শিখে মাথা নষ্ট করে লাভ নাই। যে কয়টা শিখলে তোমার উপকার হবে, হ্যাঁ, সেই কয়টা আমি এখানে নিয়ে আসছি। এর বাইরে এইগুলো শিখলে, বিশ্বাস করো, এগুলো শিখলে চন্দ্রবিন্দু দিতে তোমাদের আর ভুল হবে না। তেমনি ভাবে এই যে খণ্ডত্ব, খণ্ডতার পেঁচালটা কোথায়, প্রবলেমটা কোথায়? যেমন এই মনে করো ছোট ভাই আর এই খণ্ডতা বড় ভাই, হ্যাঁ, এই দুই ভাইয়ের মধ্যে গেলাম, তো বুঝতে পারো না যখন কখন দিব আর কখন খণ্ড দিব। তো এইগুলা তোমরা মুখস্থ রাখবা, এইগুলা মুখস্থই রাখবা। আরেকটা জিনিস, তুমি যেখানে যাবা সেখানেই তুমি ওয়ার্ড শিখতে পারবা। যেমন দেখো এখানে, এখানে ওয়ার্ড আছে, যেমন হঠাৎ, মানে তোমরা অনেকেই জানো, হ্যাঁ। এখন দেখা গেল উৎক্ষেপণ জানো না, এখান থেকে শিখে নিবা। এবং এটা দরকার, নতুন নতুন শব্দ না শিখলে তোমার ভাষা সুন্দর হবে না, লেখার ভাষা। কারণ তোমাদের ও লেভেলস যখন তোমরা পড়বা বা দিবা, ওই সময়টা তোমাদের ক্রিয়েটিভ রাইটিংটা খুব দরকার হবে। ক্রিয়েটিভ রাইটিং তুমি যদি না আয়ত্ত করতে পারো, তাহলে রেজাল্ট ভালো করতে পারবা না। কারণ এখানে কমন পাওয়া বলে কিছু নাই। হুম। ঠিক আছে, কি কোশ্চেন বলো, আয়াত বলো। হাত নামিয়ে রাখো, চারটেই কোশ্চেন না না থাকলে। হুম। স্যার, কোনো কোশ্চেন নাই। ঠিক আছে। তাহলে এই যে হ্যান্ড রেজটা ওটা সরিয়ে দাও। হ্যাঁ, মুস্তাফিজ, ঠিক আছে, আমি যখন আবার হ্যান্ড রেজ করতে বলবো হ্যান্ড রেজ করবা। এখন আরেকটা বিষয়, এই যে নিজের নামে জয়েন করবা, হ্যাঁ, যেমন ডট একজন, আমি বুঝতে পারছি না তো কে এসে,
তারপরে এখানে আরো কয়েকটা কি এটা, দে কল মি, এটা আবার কি? मैं नहीं जानती हूँ। হ্যাঁ, জাস্ট নিজের নামটা রাখবা, তাহলে আমি কি করব বুঝতে পারবো কে ক্লাসে আসলো আসলো না, বা আমি ইন্টারঅ্যাক্ট করতে পারবো সবার সাথে। Yes. আর উইল দেয়ার, স্যার উইল দেয়ার কি লিখছে এখানে, উইল দেয়ার এভার বি অফলাইন ক্লাসেস, কি বলে অফলাইন ক্লাস, ঠিক আছে। তো এখন আমরা কি করব, এইটা দেখো আমার দায়িত্ব তোমাদেরকে এটা বুঝিয়ে দেওয়া। হ্যাঁ, তোমাদের দায়িত্ব, তোমাদেরও একটা দায়িত্ব আছে, সবার আসলে দায়িত্ব থাকে একটা একটা করে। কিরকম দেখো, তোমাদের সব থেকে বেশি তোমাদের জীবনে অবদান রাখে, ভূমিকা রাখে তোমাদের প্যারেন্টস। হ্যাঁ, যে তারা তোমাদের জন্য সকাল থেকে সেই রাত পর্যন্ত কষ্ট করে, যে তোমরা কিভাবে ভালো থাকবা, ভালো পড়বা, হ্যাঁ, কিভাবে কোন কাজটা তোমাদের জন্য সহজ হবে, তারা স্কুলে পাঠায়। এখন এই কাজটা তারা করে। এরপরে আসলো টিচার্স, স্কুলে তারা শেখায়, তারা তাদের সাধ্যমতো চেষ্টা করে শেখায়, বাবা মার পরে টিচারের অবস্থান। এখন দেখো, বাসা থেকে প্যারেন্টস এবং স্কুলে টিচার্স তোমাদের জন্য শ্রম দিচ্ছে বা কষ্ট করছে। হ্যাঁ, এখন এই যে তোমরা স্টুডেন্টস, তোমাদেরও একটা দায়িত্ব আছে। সেই দায়িত্বটা কি? সেই দায়িত্বটা হলো নিজের জন্য যেটা ভালো সেই কাজটা করা। কথাটা একটু অন্যরকম মনে হচ্ছে, সহজ করে বলি। যে উদ্দেশ্যে তুমি স্কুলে যাবে সেই উদ্দেশ্যটা পূরণ করা। তোমরা ম্যাক্সিমামই তাই করো আমি জানি। হ্যাঁ, যে ঠিক মতো যেন তুমি স্কুলে ক্লাস করো, বাসায় ঠিক মতো পড়াশোনা করো, হোমওয়ার্ক করো, বাবা মার কথা শোনো, এইগুলাই তোমার দায়িত্ব, এইগুলাই আসলে তোমার ডিউটিস, এর বাইরে কিছু নাই। ঠিক আছে, তো আমি যেটা বলতে চাচ্ছি, যে আমি তোমাদেরকে দেখিয়ে দিব, শিখিয়ে দিব, কিন্তু তুমি এটা একবার দেখে শিখেই তুমি সারা জীবন মনে রাখবে, এই বিষয়টা এরকম না। এই কোর্সটা করা শেষ করা মানেই যে তুমি সবকিছু পেরে যাবে সারা জীবনের জন্য, এরকম না। তাহলে কিভাবে শিখতে হবে, এইটা তুমি আজকে আমি তোমাদেরকে দেখাবো, কালকে তুমি আরেকবার দেখবা, ঠিক আছে, এক সপ্তাহ পরে আবার দেখবা, ধরো আবার কিছুদিন পর আবার দেখবা। এইভাবে তুমি যখন ব্রেইনকে বারবার পুশ করবা, সিগন্যাল দিবা, মনে করিয়ে দিবা, তুমি নিজে তখন ভুলবা না। ঠিক আছে, যদিও আমি আমার আজকে কোনো, তোমাদের তো আজকে প্রথম ক্লাস, আজকে ওইভাবে কোনো প্র্যাকটিস মানে ইয়ে থাকবে না। আমি কালকে থেকে একটা আলাদা ওয়ার্কশিট থাকবে এই বুকটার পাশাপাশি, যেইটা, যে আজকে আমরা যা শিখছি এটা আসলে কে কতটুকু মনে রাখতে পারছি, বা কে কতটুকু আনসার দিতে পারছি, এইটা কিন্তু কালকে থাকবে। হ্যাঁ, ওইটাও একটা চ্যালেঞ্জ তোমাদের জন্য। আমি সবাইকেই ধরবো বা সুযোগ দিব। ঠিক আছে, এখন এটা কে কে পড়তে চাই, হাত তুলো, নতুন কেউ, নতুন? নাহির কে, ওয়াসি, তাসিন, উমায়ের, এই উমায়ের কি ভাইবে উঠবে এবার? তেহেজিব, তেহেজিব কথাই বলে না। স্যার, অল- যারা আমাদের স্কুলে সবাই ফাইভে উঠবে। আরে না, এই যে অর্লিন আছে, ও তো ফাইভে উঠবে না, ও সেভেনে উঠবে। হ্যাঁ, মালিহা, জি স্যার। আসফা, হ্যাঁ আসফারা, তোমরা হাত তুলো না তো একবারও। প্লাস, প্লাস ডট এগুলো কি, এগুলো করবে না, এই নাম টাম দিবা না। কোন ফায়ার এটা? ঠিক আছে, নতুন কেউ হাত তুললে না তো। ঠিক আছে, এটা পড়ো, ফায়াজ পড়ো যে হাত তুলেছে। স্যার পুরাটা। এইটুক পড়ো, এইটুক। স্যার বাস, বাঁশ, পাকা, বাঁকা, হুম, বাধা, ফাঁদ, কাটা, ঠোঁট, আধার,
সাঁতার, খোঁজ, হুম। গা, বাদুড়, ইঁদুর, আনসার, পেঁচা, পেঁচা, হ্যাঁ পেঁচা। 5, আহ, 25, 25, হচ্ছে 35, 35, 37। 36, না 37, হুম। 40, পেঁপে, উটি, হুম। আঁকা বাঁকা, আঁশ, আঁখি, আঁচল, আর ঢেঁড়স, পুঁইশাক, পুঁইশাক, বাঁচানো, হেঁটে হেঁটে, চাঁদ, কাঁঠাল, হাঁস, দাঁত। ঠিক আছে, ভালো পড়ছো তো। আচ্ছা দেখো, পায়েল ভাবতেছে এগুলো কি পড়তেছি, পুঁই শাক, ঢেঁড়স, হ্যাঁ। তারপরে পুঁটি পুঁটি মাছ বলে একটা জিনিস আছে, জানো জানো? কেউ খেয়েছো পুঁটি মাছ? আর খাইছি, অনেক মজা। হ্যাঁ, পুঁটি স্যার মাছ বললেন না। চিনো সবাই? স্যার খেয়েছি। এই দেখো, এটা একদমই দেশি একটা মাছ, যেটা ছোট মাছ। ছোট মাছ খেলে আমাদের আইসাইট খুব অ্যাকিউট হয়। হুম। কই গেল? পুটি পুটি, এই যে পুটি পুটি ফিশ, এখানে ইংলিশ মিনিং দেওয়া আছে, এটা আমরা একটু আগে পড়বো, পরে পড়বো একটু পরে। তো এটা ছোটবেলায়, আমি তো গ্রামের ছেলে, তো ছোটবেলায় এটা ধরতাম, বুঝছো? লিটারেলি আসলে সত্যি কথা বলতে আমি মাছ ধরা অনেক বড় একটা নেশা। এই গত ঈদের আগের ঈদও একটা নদীতে গিয়েছিলাম মাছ ধরতে। কি একটা কাণ্ড! ভালো লাগে মাছ ধরতে। ঠিক আছে, তারপরে এখন এইটা আমরা তাহলে দেখো, এর মধ্যে অনেক কিছু যেগুলো আমরা জানি, অনেক কিছু আছে জানি না। তা যেমন ধরো পেঁচা। এই পেঁচা, পেঁচা মানে কি? এই যে আউল, পেঁপে, পাপায়া, তারপরে ধরো পুঁই শাক, মালাবার, এটা কি, স্পাইনাস। আমার ইংলিশ অত ভালো না। আরে দাঁড়াও, এই চ্যাটিং, নো চ্যাটিং, ক্লাস থেকে বাইর করবো। অর্লিন, তুমি কিন্তু বিপদ সীমা ক্রস করতেছো। ঠিক আছে, নতুন কেউ? দাঁড়াও। হুম। আরহাম আদিনা, তুমি পড়ো, এখান থেকে পড়ো। এখন থেকে আমি আর আহ্বান করব না, এখন থেকে আমি নাম ধরে বলবো, তাকে পড়তে হবে। না পড়তে পারলে কোনো অসুবিধা নাই, তো আমি আছি, তো হেল্প করব। আমরা যে একটা ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে। হ্যাঁ, তুমি জাস্ট আর এরকম পড়বা, এরকম পড়বা, বাঁশ ব্যাম্বু, বাঁকা কার্ভড, বাঁধা টাই, এরকম পারবে না? ওকে, চেষ্টা করব। ভেরি গুড, চেষ্টা করো। হ্যাঁ, বাঁশ। বাঁশ, ব্যাম্বু, হুম। বাঁকা কার্ভ, বাঁধা ঠাই, হুম। ফা- হাত। কাটা ট্র্যাপ, হাত ট্র্যাপ। হুম। কাটা। কটিতন, এ, ঠোঁট। থি- আহ, থি- ঠোঁট, ঠোঁট। লিপস, লিপ। আধার। আধা দাঁত, সাঁতার। সাঁতার, সুইমিং, ভেরি গুড। খোঁজ, সার্চ, গ্রা, গা, ভিলেজ, হুম। father, monkey, ইঁদুর। ইঁদুর, rat, পেঁচা। পেঁচা, owl, ভেরি গুড। পেঁপে, papaya, হুম। putti fish, akabaka, zigzag, ওকে, ash, থ্যাংক ইউ, scales, থ্যাংক ইউ। আসফারা পড়ো, এইটুকু আসফারা পড়ো, এইটুকু পড়ো। আর ash, scales, ভেরি aki গুড। eyes, হুম। achel waist, uh, te- ঢেঁড়স। ঢেঁড়স, lady's finger, পুঁই পুঁই শাক। শাক, মালাবার, spinach, চাঁদ। চাঁদ, the moon, কাঁঠাল, জ্যাকফ্রুট, হাঁস, ডাক, দাঁত, টুথ। ওকে, ভেরি গুড, পারো তো, ভালো পারো। দেখো তাহলে, উম তাহলে আমরা এই যে এতগুলো, মানে এই যে পড়লাম, মারিয়া রহমান, এটা আমরা কি পড়লাম এতক্ষণ ধরে, কি বুঝলাম বলো তো? এটা মারিয়া রহমান, মারিয়া রহমান, হ্যালো মারিয়া।
কথা বলতে চাই না, বুঝতে পেরেছি। নাহির বলো, নাহির। এতক্ষণ কি পড়লাম এগুলো? কি বুঝলাম? নাহির, কি ব্যাপার? আরে নাসিম, নাসিম তো কথাই বলেন আজকে। নাসিম, এতক্ষণ কি পড়লাম? এতক্ষণ বলো, কুইক বলো। কি ব্যাপার, আমার কথা কেউ শোনে না? রুদ্র, আমার কথা শুনতে পাচ্ছ? তাই তো। তোমার কথা শুনতে স্যার পাচ্ছি। শুনতে পাচ্ছি কথা। স্যার ওকে রুদ্র। শোনা যায়। হ্যাঁ রুদ্র বলো, এতক্ষণ কি পড়লাম এগুলো? হুম। We have learned words that include the letter Chandrabindu. হুম, চন্দ্রবিন্দু দিয়ে কিছু শব্দ আছে, সেই শব্দগুলো আমরা একসাথে পড়লাম, তাই না? এরকম এইরকম আরো অনেক কিছু আছে যেগুলো আমরা সহজে মনে রাখতে পারি। যেমন ধরো এই যে অনুস্বর। অনুস্বর, এটা আমরা অনুসার বলবো না কেউ, হ্যাঁ? অনুসার বলবো না, আমরা কি বলবো? অনুস্বর। অনুস্বরের ঝামেলাটা কোথায় হয়? কার সাথে হয়? যে উ আছে না, উ, এটার সাথে। এই জন্য আমরা একসাথে পড়বো। ঠিক আছে, তো এখন এটা পরে আজকে দুইটা জিনিস পড়বো, একটা হলো খণ্ডত্ব আর চন্দ্রবিন্দু। তো এখন এখন আমরা খণ্ডত্ব পড়বো। ওকে, তিয়ারা পড়ো, তিয়ারা। সৎ, মহৎ, এভাবে পড়বা। তিয়ারা, উমায়ের। জি হ্যাঁ, স্যার, আমার উমায়ের। ডাকছো? হ্যাঁ ডাকছি, এটা পড়ো। সৎ, মহৎ। ওকে। সৎ, মহৎ, বৃক্ষৎ, শরৎ, জগৎ, হঠাৎ, চমৎকার, চিৎ চিৎকার, চিকিৎসা, উত্থ উৎস। উৎস, হুম। উৎসব, উৎসর্গ, উৎকর্ষ, উৎক্ষেপণ, উৎখাত, হুম। উৎসাহ, উৎপাত, নস্যৎ, ধূলি ধূলিসাৎ, কুৎসা, আহ, কুৎসিত, কুৎসা, কুৎসিত। তারপর ভবিষ্যৎ, হত হট হর্তসনা, ভর্ৎসনা। ভর্ৎসনা, তৎপর, তৎকালীন, তৎ তৎক্ষণিক, হুম, তাৎক্ষণিক, তাৎক্ষণিক, আর ভেরি গুড। হুম, বাৎস আর মৎস্য, ভেরি গুড, সব বৎস পারো তুমি। আর হুম। বৎস আর মৎস্য, সরি স্যার। হুম। উমায়ের কোন স্কুলে পড়ো? স্যার সেমসে পড়ি। ও আচ্ছা, চিনতে পেরেছি তোমার। ঠিক আছে। Very bad. এই আরো, কি বললে তুমি? স্যার কিছুই না। স্যার ওকে, things. ঠিক আছে। এখন তেহেজিব পড়ো। এটা পড়ো, সৎ, অনেস্ট, মহৎ, জেনারাস, এভাবে পড়বা। তেহেজিব তুমি কি পড়তে চাও না? অ্যাটলিস্ট সেটা তো বলো, পড়তে চাই না। স্যার, হ্যাঁ জাওয়াদ বলো। আমি ট্রাই করতে পারি। হুম, অবশ্যই, পড়ো পড়ো। তবে পারবো না স্যার। আরে তুমি যেহেতু চেষ্টা তো করো, তুমি যেহেতু চেয়েছো পড়তে, তুমি চেষ্টা করতে চাও। না পারবা না, পারবা না ওটা তো পরের কথা, কিন্তু তুমি চেষ্টা করতে চাও, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। পড়ো পড়ো। সৎ, অনেস্ট, আমি তো আছি। পড়ো। সৎ। সৎ, অনেস্ট, মহৎ। মহৎ, জেনারেস, হুম, বৃহৎ, বি বৃহৎ, পড়ে, বিগ। বৃহৎ, বিগ, শরৎ, অটম, ঘোষ, জগৎ। ঘোষ, জগৎ, ওয়ার্ল্ড, হর্ষত, হঠাৎ, হঠাৎ। হঠাৎ, সাডেনলি, হুম, চমৎকার। চমৎকার, এক্সিলেন্ট, তারপর হচ্ছে চিৎকার। চিৎকার, সাউট, চিকিৎসা, ট্রিটমেন্ট, হুম,
উৎস। উৎস, সোর্স, উৎসব, ফেস্টিভ্যাল, উৎসব, ফেস্টিভ্যাল। উৎসব, ফেস্টিভ্যাল, উৎসর্গ। উৎসব, উৎসব, ডেডিকেশন, তারপর হচ্ছে উ না তবে উ উৎকর্ষ, উৎকর্ষম, ডেভেলপমেন্ট। ডেভেলপমেন্ট, ঠিক আছে, তারপর ঠিক আছে, যাওয়ার অন্য কিছু সুযোগ দিন। ওকে স্যার। হ্যাঁ, নাজিব, মিরহান। নাজিব পড়ো, এখান থেকে পড়ো। নাজিব। হুম। উৎক্ষেপণ। হ্যালো নাজিব, শুনে না। এ পড়ো, ইমান পড়ো, ইমান এখান থেকে। উৎক্ষেপণ। ইমান। স্যার করে ওকে স্যার। এখান থেকে পড়ো, উৎক্ষেপণ। ক্ষেপণ, উৎখাত, উৎখাত, না, ইংলিশটা পড়তে হবে, উৎক্ষেপণ। লঞ্চিং, হুম। উৎখাত। উৎখাত, ডিসপ্লেসমেন্ট, উৎসাহ, উৎসাহ, উৎসাহ। উৎসাহ, enthusiasm, উৎপাত, disturb, irate, নষ্ট, তারপর। spoil, হুম। ধূলিসাৎ, destroy, কুংসা, slander, evil speaking, কুৎসিত, ugly, ভবিষ্যৎ, future, ভর্ৎসনা। ভর্ৎসনা, রিভিউ। rebuke, তৎপর, অ্যাক্টিভ। তৎকালীন, at that time, তাৎক্ষণিক, instant, মৎস্য, boy, বৎস, ভয়, মৎস্য। মৎস্য, fish. ভেরি গুড, ভেরি গুড। তাহলে আরহাম, আদিনা, তুমি বলো তো এতক্ষণ আমরা কি পড়লাম এগুলো? আদিনা বলো, এতক্ষণ কি পড়লাম এগুলো? ক্লাসে আসলে সবাই অ্যাটেন্টিভ না, বুঝতে পারছি। ওয়াসি বলো, এতক্ষণ কি পড়লাম? স্যার আমি বলি, হুম, স্যার হুম, হদে কিছু শব্দ মানে, হুম। হ্যাঁ এটা দিয়ে কিছু শব্দ, স্যার। হ্যাঁ, খণ্ডত দিয়ে আমরা কিছু শব্দ একসাথে পড়লাম, তাই না? ওয়াসি, কি বলো তুমি? আরে ওয়াসি, কথা বলবে না ওয়াসি? ঠিক আছে, ওকে। এখন তোমাদেরকে আমি, দেখো এই জিনিসটা পড়ে দিচ্ছি। দেখো তোমাদের কি কি কালকে পড়ে দিতে হবে, এই যে এটা একটা চ্যালেঞ্জ আমি বলেছি। এই যে বাংলা বর্ণমালা, হ্যাঁ। আচ্ছা, এইটা, না এটা থাক, এটা কালকে না, এটা পরশু দিনের চ্যালেঞ্জ দিব। কালকে এটা এখানে পড়তে হবে, কালকে এটা অনেক কিছু আমরা জানবো। তবে কেউ যদি পারো এটা আমাকে কালকে দিতে পারো, অসুবিধা নাই। আমরা চ্যাপ্টার 2 যেটা, এটা পড়বো কালকে, হ্যাঁ। আজকে যেটা পড়বো, আজকে হলো আরেকটা জিনিস পড়বো, চলো। আচ্ছা, সহজ একটা জিনিস পড়ে আসি, চলো। 24 পৃষ্ঠায়। এ বাবা, এই এই জিনিসটা তোমরা সেই 1 থেকে পড়ো, 1 বা তারও আগে, কিন্তু এখানেও পড়তে হবে একটু। তোমাদের মনে হতে পারে আমরা আবার ক্লাস 1-এ ভর্তি হলাম নাকি, কিন্তু আসলে এই জিনিসটা দরকার, হ্যাঁ। এই জিনিসটা দরকার। এখানে একদম গোছানো থাকবে তোমাদের, এটা কালকে তোমরা পেয়ে যাবা, বা রাতেই দিয়ে দিব গ্রুপে। এই জিনিসটা দেখো, 100 পর্যন্ত আছে, 1 থেকে 100। এখনো অনেকে আছে যে, দেখা গেল বাংলা সাল আমি যদি বলি, দেখি, ধরো এই যে 1900, এই যে ধরো, এই সালটা কত? 1971। 1948 সাল। কে রে 1971 71 কে বলবে? মানে অন্য কিছু। এটা 71, 1948, হ্যাঁ। তো এরকম শব্দ চিনতে হবে, শব্দ চিনতে হবে, হ্যাঁ। মানে এই, সরি, শব্দ না, সংখ্যা। আমি একটা অন্য কথা ভাবছিলাম। ঠিক আছে, তাহলে এই সংখ্যা চিনতে হবে। সংখ্যা চেনার জন্য আমরা কি করব? এইগুলো, এই লিস্টটা ভালো করে পড়বো, তো এইটা পড়া থাকবে কালকের জন্য। দেখো কি কি পড়া থাকবে, বা পড়লাম আমরা যেগুলো পড়লাম ওইগুলোই পড়া থাকবে। পড়া থাকবে বলতে কি, ওইগুলো আমরা একটু প্র্যাকটিস করবো আলাদা করে।
তো সেইগুলা জন্য তোমাদের একটু প্রিপারেশন দরকার। তোমরা এখন একবার পড়বে আর কালকে একবার পড়া দেখার সময় পড়বা। যেমন দেখো, আমি একটু পড়ে শোনা, এটা আসলে ওইভাবে আর কাউকে পড়াচ্ছি না। 1, 2, 3, 4, 5, এই দেখো এই পাঁচটা আমরা চন্দ্রবিন্দুর ওখানে পড়েছিলাম, তাই না মুস্তাফি? পড়ছিলাম না বলো? 6, ইয়েস স্যার। ছ অন্তুস্থ 6, দন্ত স একার ত 7, আট 8, দন্ত ন অন্তুস্থ 9, দ তালব্য শ 10। এই যে আমরা এটাও তো, এখানেও আমাদের মাঝে মাঝে প্রবলেম হয় যে কোথায় দন্তস্ব হবে আর কোথায় তালব্য শ হবে, এটাও আমরা শিখবো, হ্যাঁ। তারপরে ধরো কোথায় হ্রস্ব ইকার হবে, কোথায় কোথায় দীর্ঘ ইকার হবে, এটা শিখবো। মোস্ট ইম্পর্টেন্ট আরেকটা, কোথায় দন্তন্য হবে, কোথায় মূর্ধন্য হবে, এটা আমরা শিখবো। মোটামুটি আমাদের বানানের যা কিছু আছে আমরা শিখে ফেলবো। আসলে সমস্যাটা হলো যে কোনো বই খুললে দেখবা যে অনেক কঠিন করে দেওয়া আছে, হ্যাঁ। বা আসলে তোমাদের কঠিন লাগাটাই স্বাভাবিক। আমি চেষ্টা করেছি সেগুলো ইংলিশে বোঝানোর জন্য, এবং যতটা সহজে লেখা যায় সেই কাজটা করেছি। 11 দেখো, গয়ে একার রকার 11, বয়কারে 12, রয়ে ওকার 12, তয়ে একারে 13 ওকার 13, চয়ে ঔকার দয়ে 14, 15, 16, 17, 18, দেখো এই কয়টা, দেখো এই কয়টা, সরি, এই যে 11 থেকে, আরে 11 থেকে 18 পর্যন্ত সবগুলো রয়ে ওকার আছে শেষে, দেখছো? এটা একটা সিমিলারিটি। পড়ার সময় এটা তুমি ম্যাথ পড়ো, সায়েন্স পড়ো, আর যাই পড়ো না কেন, স্যার বাংলা ইংলিশ 14। সব সময় সিমিলারিটি আর ডিসিমিলারিটি করে পড়বা, বুঝছো? যেগুলো মিল আছে সেগুলো একসাথে পড়বা, দেখবা তোমার, বা মনে রাখার চেষ্টা করবা, দেখবা সহজে পড়া হয়ে যাবে। যেমন 11, দেখো 13, 15 সবগুলো রয়ে ওকার আছে এখানে, 12, এই যে 17, 18 রয়ে ওকার, এগুলো আমরা ওকার দিব, দিয়ে লিখবো। আর 16 বানানে প্রথমে মূর্ধন্য স, ওকার, আবার লয়ে ওকার, দুইটাই ওকার। 19, এটা ইম্পর্ট্যান্ট। 20, দেখো 10 আর 20-এর সাথে মিল কোথায় বলো তো কেউ একজন? শর্ট আস। আর কোন স- হ্যাঁ কোনটা? আচ্ছা, ঠিকই বলেছো, দুইটাই তালবস্যা, তাই না? দুইটাই তালবস্যা, ভেরি গুড। তাহলে এটা একটা মিল পাওয়া গেল। আচ্ছা, আর এইখানে বলো তো, এইখানে দেখো একটা শব্দ আছে, একটা এই যে একটা সংখ্যা 5, ও একদমই ইউনিক সবগুলো থেকে, কেন? কে বলতে পারবে? স্যার চন্দ্রবিন্দু আছে। চন্দ্রবিন্দু আছে। চন্দ্রবিন্দু আছে, হ্যাঁ। আর কোনোটার সাথে কিন্তু চন্দ্রবিন্দু নাই, তাই না? এরকম হ্যাঁ। করে কিন্তু আমরা পড়তে পারি বা বের করতে পারি, তাহলে পড়াটা হয় কি আমাদের সহজ হয়ে যায়। ওকে, আরেকটা ধরবো। আচ্ছা ঠিক আছে, দেখি কে পারে। দেখি কে আছে, এই যে এটাও ইউনিক, ইউনিক। কে বলতে পারবে কেন? স্যার স্যার রসু আছে। রস্য উকার আছে, আর কোথাও কোনো রস্য উকার নাই এগুলোর মধ্যে। হুম। ঠিক আছে, আমি স্যার যেটা নিয়ে কে স্যার বলো। 14। স্যার 14 কি হয়েছে? হ্যাঁ, এরকম কিছু হয় নাই, ওরটা বলি নাই, ওর 14 মনে কষ্ট। চয়ে ঔকার, আমরা ঔকার দিয়ে শব্দ শিখবো, হ্যাঁ। ঔকার দিয়ে চৌ, তারপর এরকম আরো আছে, বউ, তারপরে আছে নৌ, এগুলোর উচ্চারণ করতে হবে। যেমন নয়ে ওকারে নো, নয়ে ওকারে নো। 7, 18, 7, 8, 4 ঠিক আছে, এগুলো ওকে, সব। দেখো নয়ে, যেটা বলছি শোনো, নয়ে ওকারে নো আর নয়ে ওকারে নৌ এক জিনিস না, উচ্চারণ এক না। এর ডিফারেন্সটা কোথায়, এটা মাথায় শুধু মানে একটু রাখলেই হবে, আর একটু দেখলেই মানে তুমি যদি কেয়ারফুল হয়ে পড়ো তাহলে আর ভুল হবে না। নো, এটা নয় ওকারে নো, আর এটা নৌ। তো এটারও একটা লিস্ট আছে, যেমন রিকার, ঔকার, হুম, রিকার, ঔকার, তারপর ওই এইকার, সরি ওইকার, এগুলো আছে, আমরা শিখবো ওয়ান বাই ওয়ান। এখন আমি যে জিনিসটা বলতে চাই সেটা হলো, দেখো 19, 19, 29, ভালো করে শোনো সবাই, 19, 19, 29, তারপর 39, 49। 59। হ্যাঁ, আসলে কোন ক্লাসে পড়ো জানো? আমি 9-এ উঠবো নেক্সট মান্থ। আচ্ছা ঠিক আছে, দেখো 59, আরে হইল না, ঠিক আছে 59, 69, তারপরে কি আছে, আরে হইল না, এই যে 79, লাস্ট
ওয়ান আছে 89, এই সবগুলোর একটা সিমিলারিটি আছে, বলতে পারবা? আগের ব্যাচে যারা ছিলে, স্পেশালি তাফিদা। রসৌকার দাবা। রসৌ। রস্য উত্তর দেওয়া, হ্যাঁ, ভেরি গুড। রস্য, উকার না, রস্য। আমরা যতগুলো উনো দিয়ে যত শব্দ পাবো এরকম 19, 29, 39, 49, 59, 69, 79, 89 সবগুলোতে আমরা রস্য দিব, হ্যাঁ। কোনোটাতেও আমরা দীর্ঘ দিব না। প্রবলেমটা হলো যে তোমরা সমস্যাটা কি জানো? সমস্যাটা কোনো বইয়ে রস্যও থাকে, কোনো কোনো বইয়ে দীর্ঘও থাকে। তো এখন আমাদের বাংলা একাডেমির নিয়ম অনুসারে আমরা সবগুলো রস্যও দিব। তোমাদের জন্য এটা মনে রাখা সহজ হবে। 19, 29, 39, 49, 59, 69, 79, 89 সবগুলা রস্য। ওকে, এটা নিয়ে আমি আর কথা বলবো না। তো এটা তোমরা দেখবে অবশ্যই, আমি দিয়ে দিব এটা। আমি ইমান, ফায়াজ, বি কেয়ারফুল। ওকে, এখন আমরা একটু যুক্ত বর্ণ পড়ি, চলো। দেখো, যুক্ত বর্ণ, এই দুটা যুক্ত বর্ণ পড়বো আজকে, হ্যাঁ। এখানে দেওয়াই আছে, তোমরা সব বুঝতে পারছো, এটা নিয়ে আলাদা করে প্রশ্ন করার কিছু নাই। আমি শুধু একটু বুঝিয়ে দিব, তোমরা পরে আবার পড়ে নিবা। দেখো, আমি একটু এখানে দেখাই, এটা কি, এটা কি লিখলাম? স্যার ও। তেহজিব, ও। এই ও তেহজিব, এটা কি স্যার। লিখলাম? কথা বলো। স্যার মমিন ও। ও। রূপা, হ্যাঁ, ও। এটা ও লিখেছি। ও। যারা একদমই কথা বলছো না, আমি কষ্ট পাচ্ছি অনেক। টিয়ারা, কথা বলো না। টিয়ারা নামে তো কেউ ছিল না আসলে। যে নাম আমাকে দেওয়া হয়েছে, হ্যাঁ, যে নাম আমাকে দেওয়া হয়েছে ওই নামে জয়েন করবা, তাহলে আমার জন্য ভালো হয়। ওকে, এইটা হলো ও। এখন দেখো মজার বিষয়, আমি আরেকটা ও লিখলাম। এবার এটার উপর একটা মাত্রা দিলাম, ঠিক আছে, মাত্রা দিলাম। এটা কি আর ও আছে? নো স্যার। নো স্যার। না ও। কি হলো? এখন এটা কি হলো? তয়ে ত। ত যোগ ত হয়ে গেল। কিছু যুক্ত বর্ণ আছে যেটা ভেঙে লেখা যায়, যেমন এইটা। তাহলে আমি আবার দেখো এটার সাথে একটু বড় করে লিখি। আজকে আমরা 10টা পর্যন্ত ক্লাস করব, হ্যাঁ। ওকে স্যার। অন্যদিন ক্লাস শুরু করার আগে একটু ওকে দোকি। খেয়ে দিয়ে নিবা, হালকা নাস্তা স্ন্যাক্স করে নিবা। এই দেখো, তাহলে স্যার আর 10 মিনিট বাকি আছে। 10 কি এই আরো 11? মুস্তাফি দেখো, এইটা হলো ও, এইটা তয়ে ত। আর যখন আমি এই তয়ে তর সাথে যখন এই পেটের মধ্যে থেকে একটা অপারেশন করব, মনে করো এখন একটা অপারেশন করলাম, অপারেশন করে একটা হাত নিয়ে হাত জুড়ে দিলাম এর সাথে, অপারেশন সাকসেসফুল। এখন এটা কি আর তয়ে ত আছে? নো নো স্যার। স্যার। না। স্যার। এটা অপারেশন সাকসেসফুল এর পরে দেখো, এটা হয়ে গেল কয়ে ত। ইয়েস। এখন তোমাদের যেটা হয়, এটা কোনো কোনো বইয়ে এরকম ভেঙে লেখা থাকে, বুঝছো? এটা ফন্টের হিসাব, ফন্ট, FONT, ফন্ট। এটা আমরা যখন কম্পিউটারে লিখি তখন এরকম হয়ে যায়, এই যে এরকম হয়ে যায়। কিন্তু তোমরা যখন লিখবা, খাতায় লিখবা, তখন এইভাবেই লিখবা। কেন? কারণ এইভাবে লিখলে তোমাদের জন্য সহজ হবে। আর কেউ যদি চাও যে এইভাবে লিখতে, সেটা ভুল হবে না, ঠিক আছে? তাহলে এরকম কি কি শব্দ আছে আমরা দেখি, চলো। যেমন তয়ে ত দিয়ে দেখো, উত্তর, উত্তম, বৃত্ত, আবৃত্তি, বিত্তবান, নিরাপত্তা। এটা কি ছিল? তয়ে ত। যেটা বলছিলাম যে এই যে কয়ে ত, এইটা তুমি ভেঙে লিখতে পারো, কিন্তু আমি এইটা কখনো ভেঙে লেখা দেখি নাই, এই তয়ে টটা। কেউ যদি লিখো সেটা ভুল হবে না, কিন্তু যেটার প্র্যাকটিস নাই সেটা না লেখাই ভালো। যেমন ধরো আমি যদি লিখে দেখাই, মনে করো আমি এই বানানটা লিখে দেখাই, রস্যউ, রস্যউ তয়ে ত। দেখো অড লাগতেছে না একটু? উত্তর, সারা জীবন ধরে এইভাবে লিখছো না? সারা জীবন ধরে এইভাবে লিখছো, এখন হঠাৎ করে নো যদি এইভাবে লিখতে স্যার। চাও, আমি ওকার হিসাবে লিখেছি স্যার।
আমি হুম প্রথমে ওকার মনে করতাম ওটাকে, তারপরে দেখে ওটা টয় টয়। ঠিক আছে, এটা তয়ে ত, হ্যাঁ। তো এইটা আসলে এইভাবে লেখার প্র্যাকটিস নাই, আমরা এইভাবেই লিখি। কিন্তু এইটা তোমরা ভেঙে লিখতে পারো, যেমন রক্ত বানানটা দেখো, আচ্ছা রক্ত না দেখাই শক্ত দেখাই, তাহলে অবশ্য কয়ে ত, এ দেখো এইভাবে তোমরা লিখতে পারো। ঠিক আছে, তাহলে কয়ে ত দিয়ে কি কি শব্দ আছে চলো শিখি আমরা। রক এই অর্লিন পড়ো, অর্লিন Yes, sir. এইগুলো পড়ো, কয়ে ত দিয়ে যতগুলো আছে কুইক পড়ো। রক্ত, শক্ত, শক্তি, মুক্তি, যুক্তি, বক্তব্য, বক্তি, ঠিকতা, প্রযুক্তি, কটূক্তি। হুম। ঠিক আছে, ঠিক আছে, এগুলো দেখো, যেমন তুমি কিছু শক্ত স্ট্রং এটা জানো, হ্যাঁ, কিন্তু কটূক্তি এটা নাও জানতে পারো। তারপর তিক্ততা, নতুন নতুন শব্দ শিখবা এইভাবে, ঠিক আছে, যেখানেই যাব আমরা নতুন নতুন করে শব্দ শিখবো। এই আয়াত, তুমি কোন স্কুলে জানো? হ্যাঁ স্যার আয়াত, তুমি একাডেমিয়াতে। একাডেমিয়া, ঠিক আছে। স্যার আমাদের আয়নের কি হয়েছে? আয়ান ব্যস্ত। উই নো স্ল্যান্ডার কি, ঠিক আছে। এই বেশি চ্যাট করলে কিন্তু আমি শাস্তি দিব, অর্লিন, অরেঞ্জ। বুঝছো? আরে অর্লিন, শাস্তি দিব কিন্তু। এ হেরে অরেঞ্জ মানে ভয় করে না অর্লিন? আম- চ্যাটিং এর তুমি তো লিডার মনে স্যার হচ্ছে। আয়ান কই? আয়ান আছে, স্যার আচ্ছা। ইমন আর ফায়াজ আর ওকে ওকে, তাহলে এইভাবে আমরা বাকিগুলো শিখবো, হ্যাঁ এইভাবে। ওকে, তার এইভাবে শিখবো, এক এক করে শিখবো, কোনো সমস্যা নাই। আচ্ছা এক স্যার, এক আমি করে। তো টয়ে ত লিখি। তুমি কি এইভাবে লিখো এটা বলতেছো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা এইটা না, কেউ আমি বললাম কেউ যদি লেখে এটা কোনো ভুল না, হ্যাঁ, আচ্ছা। এটা ভুল না, এটা যদি কেউ কেটে দেয় সেটা বোকামি হবে। ওকে ওকে। বসো কি? ঠিক আছে, তো এটা নিয়ে কারো কোনো কোশ্চেন? যাও। নো স্যার। এই যে এটা যেটা শিখছিলাম এটা নিয়ে আমি সবকিছু একসাথে দেখাবো না, কারণ অতটা সময় নেই আর বেশি, মানে বেশি একসাথে হজম হয় না। ঠিক আছে, আর কোনো কোশ্চেন এটা নিয়ে, অন্য কোনো কিছু নিয়ে কোশ্চেন? নো স্যার। স্যার স্যার আমার একটা রিকোয়েস্ট, যারা তোমরা যে নামে আমাকে দিয়েছিলে ওই নামে জয়েন করবা, যেমন কেউ ডট, কেউ প্লাস, আবার এইদিকে দেখলাম একজন মানে অন্য নাম আছে। ঠিক আছে, ওয়াসি কথা বললে না, দুঃখ পেলাম। তেহজিব, দুঃখ পেলাম। নাহির, কথা বললে না। মালিহা, কথা বলনি। নাজিব, কথা বলনি। সাবিত, কথা বলনি, দুঃখ পেলাম। কারা কারা স্যাম সিকে? ওকে, ঠিক আছে, আজকে আমি এখানেই শেষ করি, হ্যাঁ। আর বেশি কিছু না দেখাই, হজম হতে কষ্ট হবে। কালকে আমরা, আর সবাই টাইম মেনটেন করবা, বুঝছো, যে টাইম 8:30 ওটাই জয়েন করবা। ও কালকে ক্লাস নাই, পরশু দিন ক্লাস আবার। ভালো থেকো সবাই, কারো কোনো কোশ্চেন থাকলে বলে যাবো। Bye bye, sir. Have a nice day. বাই বাই অরল্যান্ডো আইজি। এই was good বাই বাই, আর বাই আসসালামু এভরিওয়ান। আলাইকুম। বাই এভরিওয়ান। আর remember the aloo paratha. ওকে। বাই এভরিওয়ান। বাই স্যার। বাই বাই স্যার। বাই বাই। আয়াত, কেমন লাগলো ক্লাস? ভালো? বাই বাই, আসুন বাই স্যার। বাই স্যার, গেলাম জি স্যার। স্যার।